আজকে আমরা দেখব একটি পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে নতুন ব্লাউজ কাটিং করা হয়। তো এখানে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ কাটিং করা হয়েছে পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে। তার আগে বলে রাখি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো এখানে দেখো আমি কিন্তু নতুন ব্লাউজ পিস লাইনিং সহ নিয়ে নিয়েছি। প্রথমে কি করতে হবে, এই যে পুরনো ব্লাউজটা আছে সেটা থেকে কিন্তু মাপ নিতে হবে। সবসময় তো আর কাস্টমার আসতে পারে না, অনেক সময় অনেক দূরে থেকে কাস্টমারও আসে। তো কী করে তারা কিন্তু অনেক সময় ফিটিং ব্লাউজ পাঠিয়ে দেয়। তো তখন আমাদের কি করতে হবে, কিভাবে ব্লাউজ থেকে মাপ নিয়ে আবার নতুন ব্লাউজ কাটিং করতে হবে। তো চলো আজকে আমরা সেটা দেখি। প্রথমে দেখতে পাচ্ছ কিন্তু ব্লাউজটা আমি সমানভাবে বসিয়ে নিয়েছি। এভাবে কিন্তু ফিতাটা রেখে তোমরা ছাতির মাপটা নিতে পারো। আর এখানে কিন্তু আছে 19 ইঞ্চি, তার মানে সেলাই করার পর তোমার নতুন ব্লাউজে কিন্তু এখানে 19 ইঞ্চি থাকতে হবে। তারপর নেব লম্বা। দেখো লম্বার দিকটা তোমরা দুই দিক থেকে নিতে পারো, সামনের দিক থেকেও ধরতে পারো, পেছন দিক থেকে ধরতে পারো, কিন্তু একই হবে, বেশি কোনো চেঞ্জ হবে না, একই রকম থাকবে। আর 13 ইঞ্চি হয়েছে এখানে। তারপরও আমি তোমাদের পেছন দিক থেকে দেখিয়ে দিচ্ছি। পেছন দিক থেকেও কিন্তু এই দেখো 13.5 ইঞ্চি কিন্তু আছে। তবুও আমি বলবো তোমরা লম্বার মাপটা পেছন দিক থেকেই নেবে সব সময়। তারপর দেখো আমি হাতার মাপটা নিয়ে নিচ্ছি। হাতাটা এখান থেকে ধরে যতটা লম্বা হবে, মানে কাঁধ পর্যন্ত যতটা লম্বা হবে ততটা হাতা নেবে, আর এই হাতার মোহরিটাও সাথে করে নিয়ে নেবে। এবার দেখছি কোমরের দিকটা। তার আগে দেখো মেইন পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট মানে কাঁধ থেকে ধরে সোজা আমার যে কটুরির মাঝখানে যে পয়েন্টটা আছে সেটা নেবে। আর পয়েন্ট কিন্তু অবশ্যই দরকার, যেগুলো তোমরা কটুরি মাপগুলো তোমরা করে নিতে পারো। এইভাবে ধরে কিন্তু কটুরি মাপগুলো নিতে পারো। আর কাটিংয়ের সময় কিন্তু সবসময় একটু বেশি নেবে, সেটা আমি কাটিং করার সময় তোমাদের বলে দেব। কাটিং করার সময় এখন যা দেখছি সবগুলো তোমরা একটা কাগজে লিখে নিবা। আমি এখানে আর লেখাটা দেখালাম না তোমাদের। যখন যেটা মাপছি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা কাগজের মধ্যে লিখে রাখবে। তারপর কিন্তু কাটিং করার সময় 1 ইঞ্চি করে বেশি রেখে করবে। আর এখানে দেখো কাঁধের দিকটা পুট লাইনটা কী করছি, পুট লাইনটা এখানে আমার কিন্তু 4 ইঞ্চির মতন আছে। তার মানে সেলাই মার্জিনে 4 থেকে 2 সুত বেশি আছে। তো মানে কাঁধের থেকে তো তোমরা অবশ্যই 2 ইঞ্চি ধরবে, যেহেতু এখানে জুড়ি নেই। 2 থেকে তোমরা 1 সুতা 2 সুতা কম রেখে কাজটা করবে। আর কাঁধের দিক থেকে দেখো এখানে 2 ইঞ্চি 3 সুতা আছে, তার মানে আমি টোটাল 5.5 নেব। 5.5 নিয়ে যদি কাটিং করি তারপর কিন্তু আমার সেটা মিলে যাবে। আর 5.5 পুট লাইন নিলে বগলে অবশ্যই আধা ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি নেবে। আর এখানে 6 ইঞ্চির মতনই আছে। এবার দেখো এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা। আর এই যে পাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতার মধ্যে যাবে, তো সেটা আমি এখন বাদ দিয়ে দিলাম। হাতাটা পরে কাটিং করব। এখন দেখো পিঠের দিকটা যখন আমি এভাবে নিচ্ছি তখন দেখতে পারলাম যে যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু উল্টো দেখাচ্ছে, যার জন্য আমি কাপড়টা উল্টিয়ে নিলাম। কাপড়ের ডিজাইন বুঝে কিন্তু কাটতে হবে। ব্লাউজটা যখন তৈরি করবে আর ফুলগুলো যদি উল্টো দিকে হয়ে থাকে তাহলে তার দেখতে সুন্দর লাগে না। তো সেই ফুলগুলো শেপ মিলাতে গিয়ে আমার কিন্তু কাপড়টা ঘুরিয়ে এইভাবে ভাঁজ করতে হলো। এভাবে 2 ভাঁজ করে নেবে। পিঠের পার্টের জন্য প্রথমে আমি ব্যাক সাইডটা কাটিং করব। তো পিঠের পার্টের জন্য দেখো এখান থেকে বডি যত থাকবে তার থেকে 2 ইঞ্চি বেশি কাপড় এক্সট্রা নিয়ে নিব। আর একটা শর্টকাট পদ্ধতি, এইভাবেও কিন্তু অনেকে করে। এইভাবে ব্লাউজটা 2 ভাঁজ করে বসিয়ে নিচ থেকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি করে, সাইড থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি রেখে কিন্তু সেভাবেও কিন্তু মাপ নেওয়া যায়। এবার দেখো প্রথমে কি করব, প্রথমে আমি লম্বাটা নিয়ে নেব। লম্বা যেহেতু 13.5 ইঞ্চি ছিল, কাটিংয়ের মাপের সময় 13.5 ইঞ্চি ছিল, তো এখন আমি 1 ইঞ্চি বাড়িয়ে 14.5 ইঞ্চি নেব। এটাই হলো নিয়ম। ব্লাউজ যত সাইজেরই হোক না কেন তোমার লম্বা যত থাকবে রেডিমেড ব্লাউজে তার থেকে কাটিং করার সময় 1 ইঞ্চি নেবে। তো আমি এখানে 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার সব দিকে 14.5 ইঞ্চি করে মিলিয়ে নিচ থেকে একটা সোজা দাগ দিয়ে একটা বাক্সের মতন বার করে নেব। আমাদের দাগ দিতে অসুবিধা হলে স্কেল ব্যবহার করতে পারো, আমি আর স্কেলটা নিলাম না, তাই ফিতে দিয়ে কাজটা সেরে নিচ্ছি। এভাবে নিচ থেকে দাগ দেওয়ার পর দেখো এবার সমানভাবে দাগটা মিলিয়ে নিয়ে তারপর উপর থেকে আমি প্রথমে পুট লাইন নেব। তো পুট লাইন তো বুঝতেই পারছো, যেহেতু পুট লাইন আমার 4 থেকে 2 সুতার মতন ছিল, তো এখানে আমি সেলাই মার্জিনের জন্য বাড়িয়ে কিন্তু এখানে 5.5 ইঞ্চি করে নিয়েছি। তো 5.5 ইঞ্চি করে প্রথমে আমি গলার দিকটা কাটিয়ে নিলাম, আরও একবার লম্বাটা চেক করে নিলাম ঠিক আছে কি না। এবার দেখো কি করব, গলার দিকটা নিয়ে নেব। গলা আমি এখানে 2 থেকে 2 ইঞ্চি নিয়েছি, যেহেতু রশি ব্যবহার করবো না, এর বেশি দেব না, 2 থেকে বেশি দেব না। প্রয়োজনে তোমরা চাইলে 1 সুতা 2 সুতা কম দিতে পারো। এখন দেখো আমি কি করব, গলার নিচটা কিভাবে নামাবো। গলার নিচটা নামাতে গেলে আমি নিচ থেকে প্রথম কেন দাগ দিয়েছি, ওনার যে রেডিমেড ব্লাউজটা আছে এখানে আমার 5 ইঞ্চি আছে, যে পেছন দিক থেকে এই দেখো খুলে দেখাচ্ছি, এই দিকটা কিন্তু আমার এখানে 5 ইঞ্চি আছে। তার জন্য সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি নেব, নিয়ে এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিলাম।
6 ইঞ্চিতে দাগ দিয়ে যেই উপরে যে অংশটা আছে বাকিটা সবটা আমি গলার নিচের জন্য নিয়ে নেব। নিচ থেকে আমি 2.5 ইঞ্চি মতন বারিক করেছি, যেহেতু উপর থেকে আমার 2 ইঞ্চি আছে, তো নিচ থেকে আমি 2.5 ইঞ্চি একটু পাশ রেখেছি। আর একটু কোনাকুনি হলে এটা কোনো সমস্যা নেই, একটু কেউ টেনশন নেবে না এই বিষয়টা নিয়ে যে উপর থেকে তো 2 ইঞ্চি, নিচ থেকে 2.5 ইঞ্চি হলো, এটা কোনো অসুবিধা হবে কিনা। নিচ থেকে একটু ছড়াইয়ে দিলে কোনো সমস্যা হয় না, বরং ব্লাউজটা দেখতে সুন্দর হয়। আর এই দিক থেকে দেখো একটু কোনাকুনি করে মানে 3 সুতার মতন একটু নামিয়ে দিব গলার দিকটা, তাহলে কাঁধ পরার সমস্যা থাকবে না। কাঁধ পরে যাওয়া নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসবে। তারপর দেখো বগলের জন্য আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে এখন আমি বডি শেপটা দিয়ে দেবো। বডিটা যত থাকবে, তার ফুল বাসটা যত থাকবে, মানে যত সাইজের ব্লাউজ তুমি করবে তার থেকে 4 ভাগের 1 ভাগ এখানে নেবে, এখানে বডিতে একটা দাগ দেবে, তারপর এক্সট্রা নিয়ে নেবে। এক্সট্রা আমার এখানে প্রায় 2 ইঞ্চির মতন আছে। তারপর দেখো বগলের এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম, আর ফুল বগলের লম্বাটা যত থাকবে তার মিডলে একটা দাগ দেবো। আর দেখো বডি যেখানে আছে সেখানে 1/2 ইঞ্চি নামাবো, আর শেষের দিকে 1.25 মতন নামিয়ে কিন্তু আমি এখানে বগলের শেপটা দিয়ে দিলাম। এবার দেখো কি করব, নিচ থেকে আমি টেকিংয়ের জন্য মাপ দেবো। টেকিংয়ের জন্য 5 ইঞ্চি পাশে আর উপরের থেকেও 5 ইঞ্চি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে 4.5 ইঞ্চি দিতে পারো। টেকিংটা কিন্তু কোনো সময় 4.5 থেকে কম দেবে না, তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসে না পেছন সাইডের। তো উপর থেকে আমি বডি যত দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি কম নেব, নিচ থেকে কোমরের দিক থেকে 1/2 ইঞ্চি মানে আধা ইঞ্চি কম দিয়ে এখানে বডির শেপটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু আরও আধা ইঞ্চি উঠিয়ে নেব, তাহলে কিন্তু সুন্দর হয়। কেননা অনেক সময় টেকিংটা দেওয়ার পর কিন্তু একটা কোনা বার হয়ে থাকে, তাই এই দিক থেকে একটু হালকা করে রাউন্ড করে 1/2 ইঞ্চির মতন উপরের দিকে উঠিয়ে নিলে কিন্তু ব্লাউজটা এখন তোমাদের না বুঝতে পারলেও পরে যখন সেলাই করবে তখন বুঝবে যে এই দিকটা একটু উঠিয়ে দিলেই ভালো হয়। টেকিংয়ের জন্য চিহ্নটাও দিয়ে দিলাম। তারপর দেখো কি করছি, গলা কাটিং করে নিচ্ছি। যদি আমার এই ভিডিও তোমাদের একটু উপকার আসে বা একটু ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি নতুন ভিজিট করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যদি এই ভিডিও নিয়ে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবে, জানাবে বন্ধুরা। এই গলার দিকটা কিন্তু একটু 2 সুতা নামিয়ে কিন্তু কোনাকুনিভাবে আমি কেটে দিলাম। তারপর দেখো বগলের জন্য আমি কেটে নেব। আর কাপড়টা কিন্তু বেশি ঘোরানো যাবে না, নড়ে গেলে আবার সমস্যা হবে। প্রয়োজনে নিজেরা কিন্তু একটু নড়বে, নিজেরা একটু নড়ে এসে, যেমন এখানে আমি কিন্তু একটু উপর দিক থেকে এসেছি, কাপড়ের দিক থেকে এসে কিন্তু সেটা কাটিং করেছি। তো চলো দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।